হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি আছি। সবাইকে জানাই শুভ বিজয়া। তোমরা সবাই কীরকমভাবে পুজো কাটালে আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো। আমার পুজো মোটামুটি কেটেছে, খুব একটা ভালো কেটেছে বলবো না, মানে যতটা আমি আশা করেছিলাম সেরকম কিছুই হয়নি। তো যাই হোক, অনেকদিন পর আজকে আমি ভিডিও শ্যুট করতে বসেছি। বিকজ পুজোর আগে থেকে একটু চাপে ছিলাম, বিকজ আমার কিছু এক্সিবিশন ছিল, লাইভ ছিল, তো সেই সবার মধ্যে একটু হ্যাপাজার্ড হয়ে জড়িয়ে পড়েছিলাম, প্লাস অফিসও ছিল, তো খুব একটা টাইম পাইনি। আর আজকেও একটা প্ল্যান নিয়ে কিছু ছিল না, হঠাৎ করে সকালবেলা একটু ভালো শ্যুট করে নিই, তো সেই জন্য বসেছি। তো চলো স্টার্ট করে দিই। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে নায়কা থেকে আমি কিছু জিনিস পারচেস করেছি। আবার পুজোর আগেই করেছিলাম, তো মোটামুটি আসতে একটু লেট হয়েছে। আমি রিসিভ করেছি পুজোর মধ্যেই রিসিভ করেছি, কিছু জিনিস পুজোর পর রিসিভ করেছি। তো চলো স্টার্ট করে দিই কী কী কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ফার্স্টেই তোমাদের সাথে এটা শেয়ার করবো। প্রথমে একটা জিনিস বলি, এই যে দুটো বক্স দেখে নাও, এটা হচ্ছে একটা নর্মাল বক্স, মানে যেখান থেকে সবসময় নায়িকা আমাকে জিনিসপত্র পাঠায়। তো এবারও মোস্ট অফ দ্য জিনিস এর মধ্যেই এসেছে, এই বক্সটার মধ্যে। আর এইটা হচ্ছে একটা সুন্দর দেখতে, বেশ লাক্সারিয়াস একটা বক্স। খুব অ্যাকচুয়ালি এখানে লেখাও আছে, দেখো, দ্য লাক্সারি স্টোর্স। তো যেহেতু এটা একটু মনে হয় একটু বেশি দামে, এবার বেশি কিছু ব্র্যান্ডেড জিনিস কিনলে হয়তো এই বক্সটা দেয়, আর না হলে নর্মালি এই সাদামাটা বক্সটাই দেয়। তো এরকম বক্স আমি ফার্স্ট টাইম পেলাম, তো বেশ একটু ভালো লাগছিল। তো চলো আমি কিনেছি এবং এর মধ্যে কী দিয়েছে আমাকে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো চলো এটাতে, সেটা পরে দেখা, এটার মধ্যে কী ছিল। ফার্স্টে আমি বলি এই বক্সের মধ্যে কী কী আছে এবং কী কী আমি কিনেছি, কী কীতে প্রাইস ছিল, সমস্ত কিছু আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যায়। তো ফার্স্টে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি এর আগে যে ফেস ওয়াশটা এতদিন ইউজ করছিলাম সেটা হচ্ছে একটা কায়ার, তোমার ওই ক্লিনজিং ফেস ওয়াশ সামথিং নাম হবে, সেটা আমি ইউজ করছিলাম। ওটা খুব মাইল্ড, মাইল্ড ইন দ্য সেন্স কী বলতো, তুমি যে ইউজ করছো স্কিনের পক্ষে আমার স্যুট করতো, বাট বেসিক্যালি কী হতো, খুবই মনে হচ্ছে না ঠিকভাবে ডার্টটা ক্লিয়ার হলো না। আমার যেন মনে হতো আরও বেশি ডিপ ক্লিনিং করে যেরকম কোনো ফেস ওয়াশ আমার চাই। তো আমি সেই জন্য নায়িকাতে সার্চ করছিলাম। তো তখন আমি একটা জিনিস দেখলাম, যেটা আমি এর আগে যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন আমি ফেস ওয়াশটা র্যান্ডামলি ইউজ করতাম, খুব ভালোও লাগতো। বাট তারপর যেটা হয়, এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করতে করতে তখন ওইটার কথা মাথা থেকে জাস্ট বেরিয়ে যায়। তো সেটা ছিল এইটা, দেখে নাও। এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের পিম্পল ক্লিনিং ফেস ওয়াশ। এই যে এইটা ছিল ফেস ওয়াশটা। তো এটা হচ্ছে তোমার ওই পিম্পল ক্লিয়ারিং ফেস ওয়াশ যেটাকে বলে, ওইটাই। তো এটার প্রাইস আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এটা 70 রুপিস নর্মালি এটার প্রাইস আছে, যেটা আমি পেয়েছি তোমার 63 রুপিসে ডিসকাউন্ট, ভালো ডিসকাউন্টে আমি মোটামুটি পেয়েছি। এটা তুমি যখন ইউজ করবে, এটা অনেকেই ইউজ করছে, এটা খুবই পকেট ফ্রেন্ডলি আর খুবই ভালো ফেস ওয়াশ। যারা ইউজ করছে এটা সবাই যেন, আমার মনে হয় সবাই এটা কোনো না কোনো সময় একবার না একবার ইউজ করেছো। কি সেই ব্র্যান্ডের এই পার্টিকুলার এইটাই যে সেটা না, এই ব্র্যান্ডেরটা তো মনে হয় সবাই ইউজ করেছে, বিকজ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। তো সেই জন্য আমি যথেষ্ট ভালো, তুমি যখন আমি প্রথমে যখন ইউজ করি মনে হয় যেন সমস্ত ধুলো টুলো বা যে সমস্ত নোংরা মুখের মধ্যে আছে সেগুলো খুব ভালো করে বের করে দেয়। তো এটাই ছিল আমার ফার্স্ট প্রোডাক্ট। তো নেক্সট আইটেম চলো দেখাবো কী আছে। তো আমার নেক্সট প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা, দেখে নাও। এটা হচ্ছে দ্য ফেস শপের একটা ময়শ্চারাইজার আছে। নর্মালি এই ময়শ্চারাইজারটা পারচেস করার আগে আমি প্রচুর রিভিউ দেখেছি ইউটিউবে, এবং রিভিউ দেখেই আমার ইচ্ছা হচ্ছিলো নেবার, বাট এটা আমার একটু কস্টলি মনে হয়েছিল। বিকজ আমি কোনো ময়শ্চারাইজার বা ক্রিমের জন্য একটা পার্টিকুলার একটা বটলের জন্য বা একটা ডাব্বার জন্য আমি এত টাকা এর আগে কোনোদিনও ইনভেস্ট করিনি। বাট তারপর আমার মনে হলো ঠিক আছে একবার ট্রাই করে দেখা যাক, কারণ আমি এত হাবি জাবি জিনিসপত্র যখন কিনি, একটা ভালো যখন আমি পারছি কিনে নিই। বাট এটা আমার কাছে একটু কস্টলি, কারণ কি আমি যেটা বললামই, আমি এর আগে এত ময়শ্চারাইজারের পেছনে একটা পার্টিকুলার বটলের জন্য এত টাকা আমি খরচা করিনি। তো সেক্ষেত্রে আর এটার ব্যাপারে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এটার তোমার কী বলবো বলতো, টেক্সচারটা কিন্তু খুবই ঠিক টাইপের। আর এটা কিন্তু স্কিনে লাগানোর পর তোমার স্কিনটা কিন্তু নর্মালি একটু অয়েলি হয়ে যাবে। তো আমার মনে হয় যাদের আমার মতো অয়েলি বা কম্বিনেশন স্কিন টোন আছে তারা কিন্তু এটা শীতকালের জন্য আমি বলবো ঠিক আছে, বাট গরমকালের জন্য কিন্তু নর্মালি এটা যথেষ্ট পরিমাণে তোমার স্কিনটাকে অয়েলি করে দেয়। আর অয়েলটা না খুব সহজে অ্যাবজর্ব হয় না,
বেশ খানিকক্ষণ তোমার ফেসের মধ্যে থেকে যায়। আর আমার যেটা মনে হচ্ছে এটা শীতকালের জন্য ভালো, কারণ কম্বিনেশন স্কিন হলেও তোমার মানে স্কিনটা মোটামুটি মানে শীতকালে তো একটু হলেও তোমার টানবে না, তো সেক্ষেত্রে এটা যদি একটু অয়েল বেস হয় তো খুব একটা খারাপ যায় না। আর গরমকালের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু মানে যাদের কম্বিনেশন বা অয়েলি স্কিন তাদের পক্ষে স্যুট নাও করতে পারে, বাট আমি জানি না, এখনো কনফার্ম নয়, বিকজ গরমকালে তো আমি এটা ইউজ করিনি। তো এখন যেহেতু মোটামুটি ঠান্ডা আস্তে আস্তে পড়তে শুরু হয়েছে এবং দেখবে ঠোঁটও ফাটছে বা স্কিনেও একটু টান টান ধরছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা শীতকালের জন্য খুবই ভালো। তো প্রাইসটার ব্যাপারে তোমাদেরকে একবার বলে দিচ্ছি আমি কি প্রাইসে আমি এটা পেয়েছি। ডিসকাউন্টেই পেয়েছি। নর্মালি এটার প্রাইস হচ্ছে তোমার 820 টাকা এটার প্রাইস। আমি এটা পারচেস করেছি তোমার 779 আমি এটা পেয়ে গেছি। তো নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটা LA18 একটা কাজল। তো আমি অ্যাকচুয়ালি এই কাজলটা আমি এর আগে একটু কম রেঞ্জে পাওয়া যায়, আর আমি এর আগে তোমার ল্যাকমির কাজল ইউজ করেছি, মেবিলিন ইউজ করেছি, ওগুলো আমি জানি না কেন খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এগুলো একটু এরকম দেখো, এরকম ঘুরিয়ে বের করো তাড়াতাড়ি, আমি তো অল্প বের করলেও দেখেছি ভেঙে যায়। আর একই তো থাকে, মানে এই না যে ওটাতে বেশি থাকে এটাতে কম থাকে, তো সেক্ষেত্রে একই থাকে, বাট এটা ভাঙে না। আমি ওগুলো যতবার কিনেছি কোনো না কোনোভাবে ভেঙেছেই, বাট এটা কিন্তু আমার ভাঙে না। আমি এই জিনিসটা দেখেছি যবে থেকে আমি এটা কেনা স্টার্ট করেছি, আমি আর ওগুলোকে কনভার্ট করিনি। এটার প্রাইসটাও তোমাদের একবার বলে দিচ্ছি। এটা 90 রুপিস মার্কেট প্রাইস আছে, আমি এটা 79-এ পেয়ে গেছি। তো নেক্সট যে আইটেম দুটো দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রেসেমের একটা শ্যাম্পু, আর এটা হচ্ছে ট্রেসেমের একটা কন্ডিশনার, দুটো কম্বোতে ছিল। তো আমি যেখান থেকে করিয়েছিলাম সেখানে আমাকে বলেছিল যে আমি যেহেতু লরিয়েলের স্মুথনিং করিয়েছিলাম, তো আমাকে বলেছিল লরিয়েলের এক্সটেন্সো বলে সামথিং কিছু একটা তোমার ওই হেয়ার কি বলে শ্যাম্পু কন্ডিশনার এরকম একটা কিছু কিনতে, তো আমি কন্টিনিউ ওটা ইউজ করে গেছি 1 বছর। তো ওটা ভালো, নো ডাউট ভালো ছিল, বাট একটু কস্টলি, কারণ কি শ্যাম্পুটার দামই তোমার প্রায় 550 টাকা, কন্ডিশনারটার দাম আরও 650 টাকা, মানে তার উপর একটা সিরাম ইউজ করি তো ওটারও একটা প্রায় ওরকমই কস্টলি। তো সেক্ষেত্রে হার্ডলি তোমার একটা শ্যাম্পু হয়তো 2 মাস খুব জোর চলবে, তার বেশি চলে না। আর তোমার ওই কন্ডিশনারও সেম, তো সেক্ষেত্রে একটু মানে আমি একদিন কন্টিনিউ করেছি, বাট এবার মনে হলো যে না চলো এটা একবার ট্রাই করে দেখি, এটাও বেশ ভালো রিভিউ ছিল, আর এটাও তোমার ক্যারাটিন স্মুথ, তো সেক্ষেত্রে আমি ভাবলাম এটা চলো নিয়ে নিই, আর তার সাথে এটা কম্বোতে একটা ভালো ডিসকাউন্ট ছিল, তো আমি ওই জন্য নিয়ে নিয়েছি। প্রাইসটা তোমাদের একবার বলে দিই। আচ্ছা, দুটো মিলিয়ে কম্বোতে ছিল, বাট এখানে প্রাইসটা আমার আলাদা আলাদা করে তোমাদের একবার বলে দিচ্ছি আমি। শ্যাম্পুটার প্রাইস ছিল তোমার 465 নর্মাল মার্কেট প্রাইস, যেটা আমি ডিসকাউন্টে পেয়েছি তোমার 372-তে, সরি হ্যাঁ 372-তেই পেয়েছি এটা। আর কন্ডিশনারটা ছিল তোমার 220 টাকা 220, সেটা আমি 176-এ পেয়েছি। তো মোটামুটি ভালো একটা ডিলেই পেয়েছি, তো সেই জন্য আমি নিয়ে নিলাম। আর এটার গন্ধটা খুব ভালো, আর অনেকক্ষণ স্টে করে, মানে অনেকক্ষণ স্টে করে ইন দ্য সেন্স মানে আজকে ধরো শ্যাম্পু করলাম, আমার কিন্তু একটা সুন্দর যে একটা স্মেল সেটা কিন্তু মোটামুটি 2 দিন খুব ভালোভাবে থাকে। ইনফ্যাক্ট যখন আমি চুলটা খুলি তখন নিজেই একটা ভালো স্মেল পাই, তো সেক্ষেত্রে একটা ভালো লাগে এটা। আর চুলটা না খুব ভালো করে ওয়াশ করে, ওই নেতিয়ে থাকে না, খুব ভালো করে ওয়াশ করি। ইভেন তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শ্যাম্পু আজকে করিনি বা কালকেও করিনি, আমি পরশু দিনকার শ্যাম্পু করেছিলাম, আজকে 2 দিন হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ, ইনফ্যাক্ট এটা 3rd ডে, তো তোমরা দেখতেই পাচ্ছ চুলে কিন্তু এখন নর্মালি মোটামুটি শাইন আছে, কিন্তু মানে দেখে মনে হবে না যে আমি কিন্তু এটা মানে শ্যাম্পুটা 2 দিন আগে করেছি, মনে হবে আজকে বা কালকে করেছি সেরকমই মনে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা। চলো নেক্সট আইটেমে যাওয়া যাক। তো চলো আমার নেক্সট আইটেম যেটা আজকে তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে লরিয়েলের এক্সটেন্সো কেয়ার সিরাম। তো তোমাদের যেটা আমি আগেই বললাম, আমি এর শ্যাম্পু কন্ডিশনার দুটোই এর আগে ইউজ করেছি, যবে থেকে আমি স্মুথনিং করেছিলাম তারপর থেকেই, বাট সেক্ষেত্রে তবে থেকে আমি এটাও ইউজ করি। বাট এটার ক্ষেত্রে একটা বলতেই হয়, আমার কখনো মাথায় আসেনি যে এটার পরিবর্তে চেঞ্জ করে আমি অন্য কোনো সিরাম ইউজ করবো বা কিছু, কারণ কি এটা জেনুইনলি যথেষ্ট গুড প্রোডাক্ট, মানে খুবই ভালো প্রোডাক্ট। ইনফ্যাক্ট নট অনলি আমার মাথায় স্মুথনিং করা আছে, মানে আমি চুলে স্মুথনিং করা আছে বলে আমি এটা রেকমেন্ড করবো সবাইকে, সেটা নয়। যাদের নর্মাল মানে স্মুথনিং করা নেই ও নর্মাল চুল, তারাও কিন্তু এটাতে ইউজ করতে পারো, জাস্ট বিকজ অফ এটা তোমার চুলটাকে না খুব সুন্দর একটা টেক্সচার আনে। টেক্সচার ইন দ্য সেন্স কি হতো, শাইন করবে একটা, আস্তে আস্তে চুলের টেক্সচারটা একটু হলেও কোথাও গিয়েও চেঞ্জ হতে পারে তোমার, বিকজ আমি দেখেছি এটা খুব
মানে ভালো। আমি এর আগে যেহেতু ইউজ করতাম সেটা হচ্ছে কেয়ারশেটের একটা সিরাম, বাট কেয়ারশেটের সিরামের প্রাইসটা যথার্থই এর থেকে যথেষ্ট কম, বাট স্টিল আমি যবে থেকে স্মুথনিং করেছি তো এটা শুরু করেছি ইউজ করা, আমি কখনো ভাবিনি যে আমি ওটাতে কনভার্ট করবো বা এর থেকে বেটার কিছুতে যাবো, তো সেটা আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট। আচ্ছা, এর প্রাইসটা তোমাদের একবার বলে দিচ্ছি আমি। এর নর্মালি মার্কেট প্রাইস হচ্ছে তোমার 575 টাকা। আমি হ্যাঁ এটা 575 টাকাতেই পেয়েছি, এটাতে কোনো আমি ডিসকাউন্ট পাইনি, এটা 575 টাকাতেই পেয়েছি। তো চলো লাস্ট প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আগেই দেখেছিলাম, এটা এই বক্সের মধ্যে এসেছিল। তো কি ছিল এর মধ্যে সেটা তোমাদের একবার দেখি। এটা হচ্ছে, এটা ওপেন করে দেখো তাহলে বুঝতে পারবে তোমরা কিছু। এটা হচ্ছে একটা এস্ট্রে লডার, তো যেটা আমি এটা হচ্ছে একটা অ্যাডভান্স নাইট ট্রিপার, তো এটা সিরাম কাইন্ড অফ। তোমাদের একবার খুলে দেখাই ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছ, ক্লোজলি দেখো, হ্যাঁ দেখো, এই হচ্ছে তোমার থিকনেসটা, দেখো এইরকম যাচ্ছে তোমার থিকনেসটা, ঠিক আছে। তো এটা মোটামুটি আমি কেনার ইচ্ছা আমার বহুদিন ধরে ছিল, বিকজ আমি প্রচুর রিভিউজ দেখেছি, আমার ভালো বেশ মনে হয়েছিল ভালো হবে, আর কিন্তু এতটাই দাম এটা, আর তার থেকেও বড় কথা এটা এইটুকু জাস্ট দেখো তোমরা, এইটুকু 7 ml, এটা জাস্ট এইটুকু, এটার দামটা মানে চরম আমার কাছে যথেষ্ট কষ্ট। আমি জানি না কার কাছে এটা কতটা মনে হতে পারে যে না ঠিক আছে, বাট আমার কাছে এটা যথেষ্ট বেশি দামি বলে মনে হয়েছে। এটা মার্কেট প্রাইস হচ্ছে 1250 টাকা, এবং কোনো অফার এটাতে ছিল না। নর্মালি এই ব্র্যান্ডগুলোতে খুব একটা অফার থাকে না, আর সেই 1250 টাকা দিয়ে আমাকে এটা কিনতে হয়েছে। জাস্ট এইটুকু একটা আঙুলও আমার এর থেকে বড়, মানে বুঝতে পারছো ওইটুকু জিনিসটা। এটা আমি কেনার পর আমি ইউজ করেছি তোমার মোটামুটি ধরে নাও, এটাও 4-5 দিন ইউজ করেছি আমি, না এটা 4-5 দিন ইউজ করিনি, এটা তো পুজোর, বাকিগুলো তো পুজোর পর শেষের দিকে এসেছে। এটা সবার আগেই আমাকে ডেলিভারি দিয়েছিল, এটা তখন মোটামুটি সপ্তমীর দিন মনে হয় আমি এটা পেয়েছিলাম। তো ধরে নাও তারপর থেকে আমি এতদিন ইউজ করছি, মাঝে 2-1 দিন গ্যাপ গেছে। তো রাত্রির বেলায় এটা আমি ইউজ করি, মানে প্রথমে যেটা করি মুখটাকে ভালো করে ওয়াশ করে নিই, তারপরে টোনার লাগিয়ে তারপর এটা লাগিয়ে আমি শুয়ে পড়ি। তো যেহেতু একটু দাম দিয়ে কিনছি তো অনেকটা ইউজ করতে গায়ে লাগে, আমি ওকে বলে দিচ্ছি এখানে একটু ড্রপ দিই, এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ দিয়ে আমি একটু ভালো করে অ্যাপ্লাই করে নিই স্কিনের ওপর। তো মোটামুটি এটা আমার ভালো লেগেছে। ঘুম থেকে যখন আমি উঠি আমার মুখটা যেন মনে হয় কিছু একটা রাত্রিরে লাগিয়ে শুয়েছি, যার ফলে মুখটা একটা সুন্দর, মানে আস্তে আস্তে আমার না মুখে প্রচণ্ড ব্রেকআউট হয়ে আছে, তোমরা ক্লোজলি দেখলে বুঝতে পারবে, প্রচণ্ড মানে বিভৎস হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি জানি না এই দুটো ইউজ করার পর কোথাও থেকেও বা হতে পারে আমার আস্তে আস্তে একটু মানে জিনিসগুলো একটু ছোট হচ্ছে, একটু কম হচ্ছে, একটু মিলিয়ে যাচ্ছে, মানে এইদিকে যে আমি পুরো ভরেছি তাকে এড়িয়ে কিন্তু অনেকটা কমে গেছে, তোমরা হোপফুলি বুঝতে পারবে। এইদিকে যে আমি এরকম কয়েকটা আছে, বিশেষত এই দুটো খুবই বাজে অবস্থা আছে, বাট হোপফুলি এগুলো আস্তে আস্তে কমে যাবে। আর আমি একটু জল খাওয়াটাও বাড়িয়েছি, তো দেখা যায় এন্ড অফ দ্য ডে কি রেজাল্ট আসে সব কিছু করার পর। তো এই ছিল আজকে আমার একটা ছোটোখাটো ভিডিও, তোমাদের কেমন লাগলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো কমেন্টে লিখে, আর যদি কিছু ফিডব্যাক থাকে বা সাজেশন থাকে সেটাও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সেটা চেষ্টা করবো আরও বেশি করে ইমপ্লিমেন্ট করার। যদি কিছু ইমপ্রুভমেন্ট দরকার হয় সেটাও করার চেষ্টা করবো, আমি নিশ্চয়ই কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারো। আর আমি চেষ্টা করছি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসার। ইনফ্যাক্ট আমি পুজোর আগে অবধি কিছু কাজে খুব বিজি ছিলাম, সেই রিলেটেডই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমি চাইবো, তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি এটুকুই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।